নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে মিষ্টি বানিয়েছি। মিষ্টিটা দুর্দান্ত হয়েছে খেতে, মুখে দিলেই মিলিয়ে যাবে, বুঝতেই পারবে না কী দিয়ে মিষ্টিটা বানানো হয়েছে। আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। কিভাবে মিষ্টিটা বানালাম আসুন তাহলে দেখুন। ছানা ছাড়াই কিন্তু মিষ্টিটা বানিয়েছি। আসুন, এখানে হচ্ছে কাপে মেপে হচ্ছে চিনি নিচ্ছি। প্রথমে চিনিটা হচ্ছে গুঁড়ো করে নেবো, সেই জন্যে কাপে মেপে নিলাম। 1 কাপ নিলাম চিনি, আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। গোটা চিনিটা দিলে একটু গুলতে সময় লাগবে, সেই জন্যে গুঁড়ো করে নিলাম। আর এখানে হচ্ছে ময়দা নিচ্ছি, 2 কাপ ময়দা। 2 কাপ ময়দাতে আমি 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন। আর এখানে এবার ঘি নিচ্ছি। যেই কাপে মেপে চিনি নিয়েছি, ময়দা নিয়েছি, সেই কাপে মেপেই হচ্ছে ঘিটা নিচ্ছি। ঘিটা একটু পাতলা, তারপরে হচ্ছে গাঢ়। ঘিটা কিন্তু খুবই গাঢ়, পাতলা হলে মানে গলে গেলে 1.5 কাপের মতন হয়ে যাবে। এই ননস্টিকের কড়াতে হচ্ছে ঢেলে দিলাম। ঘিটাকে এবার একটু গরম করে নেব। আর এখানে নিচ্ছি দুধ, গুঁড়ো দুধ নিচ্ছি। 2 চামচ গুঁড়ো দুধ নিলাম, সব রেডি করে রাখলাম। এবার গ্যাসেতে ঘিটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আগে থেকে সব রেডি করে নিলাম, তারপরে এবার মিষ্টিটা বানাচ্ছি। আর এই যে ময়দা দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে ময়দা দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে ময়দাটাকে ভালো করে ভেজে নেব। ঘি দিয়ে হচ্ছে ময়দাটাকে ভেজে নিলে ময়দার আর গন্ধ ছাড়বে না মিষ্টিটা বানালে। আজকে ছানা ছাড়াই হচ্ছে মিষ্টিটা বানাচ্ছি। ময়দার একটা গন্ধ হয়, ঘিয়ের গন্ধতে আর গন্ধ থাকবে না। ভালো করে খুব লো আঁচে ভেজে নিতে হবে। ফুল আঁচে ভাজলে কিন্তু তলাটা লেগে যাবে। হালকা লো আঁচে ভেজে নিচ্ছি। আর এই মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারাও একবার বাড়িতে বানাবেন। এই দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আমি হচ্ছে দুধ দিচ্ছি, দুধ দিলে খেতে খুবই টেস্ট হয়। আপনারা দুধ ছাড়াও করবেন, কিন্তু দুধের একটা টেস্ট আর এই দুধ ছাড়া একটা টেস্ট হবে, 2 রকম টেস্ট হবে। আপনারা যদি পারেন দুধ দিয়ে এটাকে করবেন, আর এতে কোনো জল লাগবে না। নাবি নিয়েছি, একটু হালকা গরম আছে, গরমের মধ্যেই গুঁড়ো দুধটা দিচ্ছি, দিয়ে ভালো করে হচ্ছে মিক্সড করে নেব। হালকা হালকা গরম আছে, দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। কাগজটা কি করবে গো? ভ্যানিলা এসেন্স দিয়েছো? একটুখানি দিয়ে দিতে, 1 ফোঁটা। এটাই এখন না, ওটা ওখানে যখন মাখা ছিল তখন ওই গন্ধটাই। হোক না, এতেই দিয়ে দিই। একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর হবে। আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন। দেখতেই পেলেন কতটা দিলাম। আমার ছেলের খুবই পছন্দ। বা হচ্ছে গোলাপ জলও দিতে পারেন। আমি গোলাপ জলটা পছন্দ করি না, আমার ছেলের খুবই পছন্দ, কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিলেও মিষ্টিটা খুব সুন্দর এসেন্সটা হবে। ভালো করে এবার মিক্সড করে নিচ্ছি। হালকা হালকা গরমে কিন্তু দুধ দিতে হবে আর চিনি দিতে হবে। ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার হচ্ছে চিনি দিচ্ছি। চিনিটা গুঁড়ো করে নিয়েছি, দেখুন। কেন গুঁড়ো করেছি বুঝতেই পারছেন। গোটা চিনি দিলে কিন্তু হচ্ছে মিক্সড হতো না, সেই জন্য গুঁড়ো করে চিনিটা দিলাম। আর কিন্তু গ্যাসেতে এখন বসাবো না, বসালে চিনিটা গলে পুরো জলের মতন হয়ে যাবে, তো সেই জন্যে আর গ্যাসের মধ্যে বসালাম না। ভালো করে মিক্সড করে নিয়েছি। একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে একটা সাদা কাগজ দিয়েছি, দিয়ে ঘি বুলি দিচ্ছি। সব হচ্ছে সন্দেশটা এই পেপারের মধ্যেই হচ্ছে ঢেলে দেবো, সেই জন্যে ঘি বুলি দিচ্ছি। ভালো করে ঘি বুলানো হয়ে গেছে। এবার হচ্ছে সন্দেশের জন্যে ঢেলে দিলাম।
আর খুন্তি দিয়ে চেপে একটা সুন্দর সাইজ করে নিচ্ছি। মিষ্টিগুলো চার চৌকো করে কাটবো, সেই জন্য ভালো করে শেপ করে নিলাম। চারদিকটা পুরো সমানভাবে করা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখুন ওটা পুরো এটাতে পুরো প্লেন করা একদম প্লেন, খুব সুন্দর হয়েছে। খাপছাড়া না আর থাকে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, এখনও নরম আছে। এটা একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে নিয়ে একটুখানি ফ্রিজে রাখতে হবে। 5 মিনিটের মতন ফ্রিজে রাখলেই শক্ত হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, এবার 5 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। ফ্রিজের মধ্যে রেখেছিলাম আর খুবই শক্ত হয়ে গেছিলো। 2 মিনিট বাইরে রেখেছিলাম, নরম হয়ে গেছে, তারপর কাটছি। আর খুবই শক্ত হয়ে গেলে কাটতে গেলে ভেঙে যাবে, সেই জন্য আবার একটু নরম করে নিয়ে কাটছি। আর দেখুন এবার সহজেই এই পেপার থেকে উঠে যাচ্ছে। আর দেখতেই পেলেন আজকে কীভাবে সন্দেশটা আমি বানালাম। আর এতে কিন্তু কোনো জল দিইনি, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করেছি, লিকুইড দুধ দিলে কিন্তু হবে না। ভ্যানিলা এসেন্সটা আপনারা ঘিয়ের সঙ্গেই দিয়ে দেবেন, আমি পরে দিয়েছি তো একটু একটু ওই জন্যে লাল লাল লাগছে। আর দেখুন পিসটা কত সুন্দরভাবে কাটা যাচ্ছে, একটা ছুরি দিয়ে পিস কেটে নিচ্ছি। আমি 1-2 কাপ ময়দা দিয়ে সন্দেশটা বানিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি আরও সন্দেশ করেন তাহলে আরও ময়দা নেবেন, আর চিনির পরিমাণটাও বেশি দেবেন, ঘিয়ের পরিমাণও বেশি দিতে হবে, মানে সব কিছুই বেশি বেশি দিয়ে করতে হবে। আর দেখুন কি সুন্দরভাবে সহজেই পিস কাটা গেল। খুব শক্ত হয়ে গেলে কিন্তু ভেঙে যেত। খুব সুন্দর হয়েছে, বোঝাই যাবে না যে এটা ময়দা দিয়ে সন্দেশটা হয়েছে। পিস কাটতে একবার আপনারা বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগবে। সুন্দর দেখতে লাগছে, দেখুন খুব সুন্দর হয়েছে। আমার ছেলে একটা খেয়ে বলছে কি দিয়ে সন্দেশটা বানানো হয়েছে, বুঝতেই পারছে না যে ছানা ছাড়াই সন্দেশ হয়েছে। গালে দিতেই মিলিয়ে যাচ্ছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আজকে কীভাবে আমি ময়দা দিয়ে সন্দেশটা বানালাম, ময়দা আর ঘি দিয়েই বানালাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।